আমি একজন বয়োবৃদ্ধ মানুষ। আমি এখন বুঝতে পারি আমি জীবনে কি কি ভুল করেছি। আমি একজন বৃদ্ধ মানুষের কথা আজ আপনার সামনে বলবো। ঠিক আমারই মতন সে কি কি ভুল করেছিল। নিজের সব দিয়ে সে ছেলেদের ভবিষ্যৎ গড়েছিল। সম্ভবত শিক্ষার সঙ্গে আদর্শ আর সংস্কার সে দিতে পারেনি। এই ভুলটাই সে করেছিল। সে শিক্ষায় শিক্ষিত করেছিল ছেলেদের, কিন্তু শিক্ষার সঙ্গে আদর্শ আর সংস্কারের যোগানটা সে দিতে পারেনি। তাই এটা শুধু ছেলের ক্ষেত্রে নয়, ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ছেলে মেয়েকে ভালো সংস্কার দিন। আপনার মেয়ে যেন এমন ঘরে যায় যেখানে কেউ বৃদ্ধ বাবাকে এইভাবে ফেলে না দেয়। তাই সন্তানদের সর্বদা ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখুন। এটাই আমার আজকের বক্তব্য। এই নিয়ে আমি একটি ঘটনা আপনাদের সামনে আসুন একটু তুলে ধরি। বাবা বাবা গাড়িটা একটু পরিষ্কার করে দিই। আসলে ছেলেটির নাম রঞ্জিত। সে তার গাড়িতে পেট্রোল ভরাবার জন্য গাড়িটা থামিয়েছিল একটা পেট্রোল পাম্পে। তখন একজন বৃদ্ধ এসে বলেছিল যে আমি গাড়িটা একটুখানি পরিষ্কার করে দিই। তখন সেই ছেলেটি বলেছিল, না কাকু, আমি একটু তাড়ায় আছি, এই কথা বলেছিল। কিন্তু বৃদ্ধ থামলেন না। কাকুতি ঘোরা বললেন, বাবা বেশিক্ষণ সময় লাগবে না, এই 5-7 মিনিট সময় লাগবে, দাঁড়াও না। দেখো বাবা, আমি সকাল থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত কিছু খাইনি, তাই 2-5 টাকা যদি একটু পাই, এই জন্যেই বলছি। তা বৃদ্ধের এই রকম অবস্থা দেখে সেই ছেলেটির মনটা খারাপ হলো। তখন সে বলল, আচ্ছা কাকু, আপনাকে গাড়ি ধুতে হবে না, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনি কিছু খেয়ে নিন। তখন মানিব্যাগ থেকে সে টাকা বের করতে গেল, কিন্তু বৃদ্ধটি বলল, না বাবা, আমি ভিক্ষা নিই না। কাকু, এটা ভিক্ষা নয়, এটা আপনাকে আমি সম্মান করি, আপনি আমার বাবার মতন। আমি কিছু খাননি তো আপনি সকাল থেকে, তাই আপনাকে দিচ্ছি। না বাবা, তুমি যাও, আমি বরঞ্চ অপেক্ষা করি, আবার তো কেউ না কেউ আসবে, দেখি যদি কাউকে আমার পরিশ্রমের মূল্য হিসেবে কেউ কিছু দেয়। এই বলে বৃদ্ধ পিছন ফিরে চলে যাচ্ছিলেন। বৃদ্ধের এই আত্মসম্মান এবং দৃঢ়তা দেখে সেই ছেলেটি আর হতবাক হয়ে গেল। সে থাকতে পারল না। সে গাড়ি থেকে নেমে বৃদ্ধের পেছনে গেল, গিয়ে বলল, কাকু, একটা কথা আপনাকে বলতে পারি? বলো বাবা, বলো। আচ্ছা কাকু, আপনি কোথায় থাকেন? এই কাছাকাছিই থাকি। কাছাকাছি মানে এই পেট্রোল পাম্পে? হ্যাঁ বাবা, এটাই আমার এখনকার ঠিকানা। আপনার তো নিশ্চয়ই নিজের বাড়ি ছিল, তাই না? হ্যাঁ বাবা, ছিল, কিন্তু এখন আর নেই। মানে মানেটা আর কি বলবো বাবা, ছেলেদের পড়াশোনা করিয়ে মানুষ করতে গিয়ে বাড়িটা বিক্রি করে দিলাম, তারপর ভাড়ার ঘরে থাকতাম। তাই নাকি? তা এখন আপনার ছেলেরা কোথায় থাকে? একজন থাকে বিদেশে, আর একজন এই শহরেই থাকে। তাহলে আপনি তাদের কাছে থাকেন না কেন? কি বলবো বাবা, তাদের বাড়িতে আমার থাকার জায়গা হয় না বাবা। কিন্তু কাকু, আপনার ছেলেরা তো ভালো উপার্জন করে বলে মনে হচ্ছে। হ্যাঁ বাবা, একজন ইঞ্জিনিয়ার আর একজন ডাক্তার। শহরের ছেলেটা 60,000 টাকায় ভাড়া নেওয়া বাংলোতে থাকে আর 20-25 লাখের গাড়িতে চলে, কিন্তু আমার জন্যে তার কিছুই নেই। এই কথা বলতে বলতে বৃদ্ধের চোখে জল চলে এলো। তখন সেই ছেলেটি বলল, কাকু, আপনি চাইলে ওদের বিরুদ্ধে তো কোর্টে গিয়ে কেস করতে পারেন, ভরণ পোষণের মামলা করতে পারেন। তখন বৃদ্ধটি একটুখানি হাসল, হেসে বলল, বাবা, কি হবে বাবা, ওদের শিক্ষা আর মানুষ করার জন্যে আমি যা কিছু করেছি সেটা আমি নিজের ইচ্ছেই করেছি। আজ আমি কোর্টে গিয়ে সেসব ফেরত যদিও বা পাই, কি করবো বলো তো ওগুলো নিয়ে? কিন্তু কাকু, এটা তো আপনার প্রাপ্য। দেখো বাবা, 2টো রুটি আজও আমার নিজের পরিশ্রমে আমি জোগাড় করতে পারি, কিন্তু আদালত কখনো সন্তানের স্নেহ বা পিতামাতার প্রতি সম্মান এগুলো ফিরিয়ে দিতে পারে না, এটা আমি জানি।
একথা শুনে সেই ছেলেটি চুপ করে রইল, কিন্তু সে কি বলবে বুঝে উঠতে পারছিল না। তবুও সে বলল, কাকু আমি এখানেই দাঁড়িয়ে আছি, তাহলে আপনি আমার গাড়িটা পরিষ্কার করে দিন। একথা শুনে বৃদ্ধ খুব আনন্দ পেল। সে সঙ্গে সঙ্গে হাতের গামছাটাকে ভিজিয়ে নিয়ে গাড়িটাকে ভালো করে পরিষ্কার করে দিতে লাগলো। সামান্য ধুলো জমেছিল এবং ভেতরে ভেতরে সেই ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবং ভাবছিল, একজন দরিদ্র বাবা নিজের সন্তানকে মানুষ করতে গিয়ে সব দেয়, কিন্তু সেই সন্তানগুলো পরিণত হয়ে বৃদ্ধ বাবা মায়ের এতটুকু দায়িত্ব নিতে পারে না। এই ভাবছিল, ভাবতে ভাবতে সে বলল, কাকু আমার একটা গাড়ির শোরুম আছে, আপনি চাইলে সেখানে আপনি গাড়ি পরিষ্কার করার কাজটা নিতে পারেন। তখন বৃদ্ধ তার দিকে একটু মৃদু হেসে বলল, বাবা আমি বুঝতে পেরেছি বাবা, তুমি খুব ভালো মানুষ, কিন্তু আমার কারোর দয়ার আর প্রয়োজন নেই। না কাকু, কাকু এটা দয়া নয় কাকু, আপনি সেখানে কাজ করবেন এবং আপনার পরিশ্রমের বিনিময়ে আপনি কিছু টাকা পাবেন। একজন অজানা মানুষের এত আন্তরিকতা দেখে বৃদ্ধের অভিমানী চোখ দিয়ে জল বেরিয়ে এলো, মনের মধ্যে একটা আত্মবিশ্বাস ফুটে উঠল। এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, আজকের প্রজন্ম ভোগবাদী আলোর ঝলকানিতে দায়িত্ব ভুলে যাচ্ছে। কারণ ম্যাকলে প্রণীত শিক্ষা শুধু প্রযুক্তিগত দক্ষতা শেখায়, কিন্তু মানবিকতা শেখায় না, মায়া মমতা ভালোবাসা এগুলো শেখায় না। তাহলে কি এই বৃদ্ধ ভুল করেছিলেন? নিজের সব কিছু দিয়ে ছেলেদের ভবিষ্যৎ গড়ে দিয়েছিলেন, কিন্তু সম্ভবত শিক্ষার সঙ্গে আদর্শ এবং সংস্কারটার যোগান দিতে তিনি ভুল করেছিলেন। এটাই বৃদ্ধের ভুল। এই কথাগুলি কিন্তু আমি আজকের এই ভিডিও শুরুর আগেই বলেছিলাম। তাই শুধু ছেলে নয়, মেয়েকেও ভালো সংস্কার দিন। এটাই হচ্ছে আমার আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু। কারণ আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে এগুলো জানতে পেরেছি বলেই আপনাকে বললাম। ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকবেন।